আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক ভাই জানতে চেয়েছেন যে ফরজ গোসল কিভাবে করতে হয়, কিভাবে করব। আসলে আমরা অনেকেই জানি না যে ফরজ গোসল কিভাবে করতে হয়, যার দরুন আমরা না জানার কারণে আমাদের অনেক সময় গোসল করলেও আমাদের শরীর নাপাক থেকে যায়। আজকে আসুন আমরা জেনে নেই কীভাবে আমাদের ফরজ গোসল করতে হবে। যখন আমরা ফরজ গোসলের জন্য আমরা গোসলখানায় যাওয়ার পরবর্তীতে আমরা যে স্থানে আমাদের নাপাকি লেগেছে, বা শরীরে হোক বা কাপড়ে হোক, যে স্থানে নাপাকি লেগেছে সেই স্থানটাকে আমরা ভালোভাবে ধৌত করব। ভালোভাবে ধৌত করার পরে আমরা হাত ধোবো, কুলি করব, নাকে পানি দেব, সমস্ত মুখ ধৌত করব, দোনো হাতের কোনোই সহ আমরা ধৌত করব, মাথা মাসে করব। অর্থাৎ আমাদের যে উজু করার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা উজু করব। তবে পায়ের টাকনো পর্যন্ত যে ধোয়াটা, ওইটা আমরা করব না, ওইটা পরবর্তীতে। তারপরে আমরা যখন গোসল করার জন্য শাওয়ার করব বা পানি আমাদের শরীরে আমরা ঢালবো, এমনভাবে পানি ঢালা যে শরীরের কোনো একটা অংশ যেন শুকনা না থাকে। যথারীতি আমাদের যে নাভির পেঁচ, কানের পেঁচ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা নখের চিপা, নখের ভিতরে প্রত্যেকটা সম্ভাবনীয় যে জায়গাগুলো শুকনো থাকতে পারে, সেই জায়গাগুলোয় পানি প্রবেশ করানো, বা আঙুলের চিপা চাপায় পানি প্রবেশ করানো। যদি একটি জায়গাও শুকনো থাকে তাহলে কিন্তু আমাদের গোসল হবে না, আমাদের ফরজ গোসল আদায় হবে না। অর্থাৎ প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পুরোপুরিভাবে আমাদেরকে পানি প্রবেশ করাইতে হবে। কানের ছিদ্রতে পানি প্রবেশ করানো যতটুকু সম্ভব হয়, নাকের ছিদ্রতে যতটুকু সম্ভব পানি নরম স্থান পর্যন্ত পানি প্রবেশ করানো। তারপরে যখন আমরা গোসল করব, গোসল করার পরে আমরা কাপড় চেঞ্জ করব। পরবর্তীতে আমাদের যখন আমরা গোসলখানা থেকে বের হয়ে আসব, তখন আমাদের যে পা ধোয়া বাকি ছিল সেটা আমরা ধুয়ে নেব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় উল্লেখ্য, এখানে কোনো ব্যক্তি, আমি যেভাবে বলা হয়েছে সেভাবে যদি কোনো ব্যক্তি গোসলের আগে উজু করে নেয়, পরবর্তীতে গোসলের পরে যদি পা ধুয়ে নেয়, তাহলে আর তার পুনরায় উজু করা লাগবে না। আর এর মধ্যে যদি কোনো ব্যক্তি দেখা যায়, এমনটাও হয় যে যখন উজু করেছে সব কিছু করলো, কিন্তু গায়ে যখন পানি ঢালে বা পানি দেয়, তখন অনেক সময় অনেকের প্রস্রাবে চাপ দেয়, বা যে কোনো উজু ভাঙার কারণে 7টার মধ্যে যেটা হয়ে যায়, যদি এরকমটাই দেখা দেয়, তাহলে তাকে গোসল শেষ করে পুনরায় আবার তাকে উজু করতে হবে। অন্যথায় সে যদি এমনটা না হয়, বা উজু ভাঙার কারণ যে কারণে উজুগুলা ভঙ্গ হয়, সেই কারণগুলো যদি তাদের মধ্যে না দেখা যায়, তাহলে যে উজু গোসলের আগে করেছে পরবর্তীতে যদি পা ধুয়ে নেয়, তাহলেই তার উজুটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।